সম্মানিত খামারা ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ক্ষুদ্র খামারি রয়েছে উনি মুরগিকে খাবার দিচ্ছে। আমরা এখন সরাসরি আপনাদেরকে খাবার খাওয়ানো দেখাবো। মুরগিগুলো অনেক সুন্দর, সতেজ এবং খুব যত্ন সহকারে লালন পালন করা হয়। অনেক মুরগি এবং মুরগিগুলোর ওয়েটও খুব সুন্দর। দেখেন কিভাবে খাবার দেওয়া হচ্ছে, স্ট্রে তৈরি করা হয়েছে। মুরগিগুলো খুব সুন্দর করে খাবার খাচ্ছে। মুরগিগুলা ডিম দিচ্ছে। এখানে মোরগ আছে, মুরগি আছে। সম্মানিত খামারি ভাইরা, মুরগিগুলো সম্পূর্ণ দেশি মুরগি, কিন্তু সাইজ দেখা যাচ্ছে অনেক ভালো। তো আমরা এখন সরাসরি খামারির সাথে কথা বলবো। আমরা দেখব খামারি কিভাবে এত সুন্দরভাবে খামারটা তৈরি করেছে এবং ওনার কাছে কি কি জাতের মুরগি আছে। ওনার কাছে হাঁস, কবুতর, মুরগি সবই উনি পালন করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মামা? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মামা, আপনার এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর মুরগি আছে, হাঁস আছে, কবুতর আছে, সবগুলো আপনি পালন করতেছেন। আবার এই ইনভার্টারে দেখলাম ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করতেছেন। হ্যাঁ 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 আসলে আপনার এটা এত সুন্দরভাবে কিভাবে করতেছেন আমাদেরকে একটু বলেন। যারা ক্ষুদ্র খামারি আছে, যারা বাসা বাড়িতে খামার করতে চাচ্ছে, তারা কিভাবে খামার করতে পারে এবং আপনার খামারের বয়স কতদিন আছে আমাদের একটু জানাবেন। প্রথমে আপনার ঠিকানাটা আমাদেরকে একটু বলেন। আমার ঠিকানা কোজাইল গ্রাম। বাপের নাম মোহাম্মদ আবুল হাশেম, আমার নাম আশরাফুল ইসলাম। গ্রাম কোজাইল, জেলা নাটোর, থানা বড়াই গ্রাম। কোজাইল প্রাইমারি স্কুলের পিছনে আমার বাড়ি। আচ্ছা, আপনার এই খামারের বয়স কতদিন? আমার খামারের বয়স 2 বছর। 2 বছর। আপনার এখানে কি কি জাতের মুরগি আছে? আমার এখানে শুধু দেশি মুরগি আছে, আর আমি নতুন করে আবার টাইগার, আমার মেশিন আছে ডিম ফোটানোর। আমি টাইগার বাচ্চা ওঠানোর জন্য ডিম বসাইছি এবং 7টা বাচ্চা টেস্ট স্বরূপ দেখার জন্য আমি 7টা বাচ্চা তৈরি করছি। অলরেডি ছোট বাচ্চা সেটাও আছে, অবশ্যই দেখাবো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই মুরগিগুলা কি ডিম দিচ্ছে? হ্যাঁ, এই মুরগিগুলা ডিম দিচ্ছে। আচ্ছা, এই ডিম থেকে কি আপনি দেশি মুরগির বাচ্চা তো ওঠাচ্ছেন? হ্যাঁ, আমি নিজেই মেশিনে দিয়ে বাচ্চা ওঠাই এবং এই ডিমগুলো আমি বাইরে থেকে ডিম সংগ্রহ করি না। শুধু নতুন যেগুলা মুরগি, যেমন টাইগার আমার কাছে নাই, এগুলো আমি সংগ্রহ করতেছি এবং আরও অন্য অন্য ফার্মি মুরগিগুলোও আমি ইনশাল্লাহ আগামীতে তৈরি করব। আর সর্বোচ্চ এই দেশি মুরগিগুলাই আমার কাছে, অন্য কোনো মুরগি নাই। আমি এগুলাই দেখি কি আছে দেশি মুরগির ভিতরে। আচ্ছা, এই যে যারা নতুন খামারি আছে, যারা বাচ্চা সংগ্রহ করতে চায়, আপনার এখান থেকে কি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ পারবে। আমি চেষ্টা করব দেওয়ার জন্য। আর যদি কেউ নিতে চায় আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদেরকে সাজেশনও দিতে পারবো এবং কিভাবে লালন পালনের যে একটা পরিবেশ, সেটাও আমি হয়তো আমার কাছে আসলো, এসে দেখলো, দেখার পরে আমি দেখিয়ে দিব এবং তাদের সাজেশন দেব। আর বিশেষ করে আমার এই মুরগিগুলা প্রত্যেক সিজনে যে একটা ভ্যাকসিন, জি জি, এই ভ্যাকসিনগুলো আমার আনতে হয়। সেটা হচ্ছে আমি সরাসরি উপজেলার থেকে যোগাযোগ করে আমি ভ্যাকসিনগুলো নিয়ে এসি, আমি নিজেই প্রয়োগ করি। এগুলা কোনো ডাক্তারের প্রয়োজন পড়ে না এবং আপনাদের দেখে দিলে আপনারা নিজেরাও পারবেন। মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা, আমরা দেখি যে বাজারে এই ব্রয়লার মুরগির ডিম বা হাঁসের ডিম, অন্যান্য ডিম পাওয়া যায়। আপনার এখানে যে দেশি মুরগির যে ডিমগুলো আপনি পাচ্ছেন, এই ডিমগুলা কি বাজারে বা বাড়ি থেকে কি বিক্রি করা হয়, বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সাধারণত যেগুলা
আমার প্রয়োজন আমি বসাই, আমার মেশিন আছে, মেশিনে বাচ্চা ফোটাই, আমার বাচ্চাও আছে এবং অল টাইম আমার মেশিন রানিং। আর ডিম আমি বিক্রি করি, কেউ যদি ইচ্ছে করে বাড়ি থেকে নিতেও পারবে। আবার যদি মনে করেন না আমি বাজার থেকে কিনে আনবো, আমি প্রত্যেক রবিবারে এবং বুধবারে যদি সময় সুযোগে আমি মেরিগাছা বাজারে বিক্রি করি। তাছাড়া আমি অন্য অন্য কোনো বাজারে যাই না। আচ্ছা, আপনার এই ডিম এবং মুরগির বাচ্চা যেগুলো আপনি বিক্রি করতেছেন, যারা বাহিরে আছে বা একটু দূরত্বে থেকে আপনার কাছে যদি কেউ অনলাইনে অর্ডার করে, আপনি কি এগুলা ডেলিভারি দিতে পারবেন? আসলে আমি তো নতুন অবস্থায়, আমি অনলাইন এখনো ওরম পরিবেশ করতে পারি না। ইনশাল্লাহ যদি ভবিষ্যতে আল্লাহ সুযোগ দেয়, তৌফিক দান করে, তাহলে এটা আমি অনলাইনে চেষ্টা করব, কিন্তু এখন সম্ভব না। হয়তো পাশে যদি আমার সাথে ফোনে যোগাযোগ করে, হয়তো দেখা গেল বনপাড়া, মেরিগাছা, বাগাট, কুজাইল, মহানন্দগাছা, কেউ যদি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে, তাহলে হয়তো আমি তাকে পৌঁছে দিতে পারবো, এটুক পারবো। সম্মানিত খামারি ভাইরা, আপনি খামারি যিনি উদ্যোক্তা, ওনার সাথে কথাবার্তা বললাম, শুনলেন। আপনারা যারা নতুন খামার করতে যাচ্ছেন, ওনার সাথে পরামর্শ নিয়ে আপনারা খামার তৈরি করতে পারেন। বাসাবাড়ি বা সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করা যায়। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, ওনার নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। কারো যদি বাচ্চা বা ডিমের প্রয়োজন হয়, তাও নিতে পারবেন। আর এখানে আপনারা সরাসরি ওনার সাথে কথা বলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। নতুন করে খামার তৈরি করতে চাচ্ছে কিভাবে করবে, বা ওনাদেরকে যদি কোনো পরামর্শ দিতে চান। আসলে এগুলা জানার কিছুই না, শুধু মুরগির ভ্যাকসিন, ওষুধ পানি ঠিক মতো যদি দেওয়া যায়, নিজস্ব যত্নটাই হচ্ছে মেন। আপনি যত্ন করবেন, আপনি ফল পাবেন, যত্ন করবেন না, ফল পাবেন না। এগুলো নিজে যত্ন যতক্ষণ না করবেন, ওই কারো অপেক্ষা থাকা যাবে না যে ওই দাও নাই কেন, দিলে না কেন। এগুলো নিজে নিজে করলে ইনশাল্লাহ আমার তো মনে হয় যে লাভবান হবে। কারণ আমি 2 বছরে মোটামুটি আস্তে আস্তে, আমার 3টা মুরগি ছিল, আমি 3টা থেকে আস্তে 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 বাড়াতে বাড়াতে প্রায় আমার এখন ডিম পাড়ার উপযুক্ত আছে মানে 37টা। আর ওখানে আমি কিছু বাচ্চা বিক্রিও করছি এবং আরও কিছু উপযুক্ত বিক্রি করার মতো বাচ্চা আছে। চলেন দেখি, ওগুলা দেখাই। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখে যাই, আপনার এখানে দেখতেছি যেটা খামার করছেন, এখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ করছেন। গাছ আছে, আপনি উপরে নেট দিছেন, সাইড দিয়ে নেটের বেড়া দিছেন, ভিতরেও কিছু কিছু গাছ আছে। আসলে এইটার রহস্যটা কি? আচ্ছা, এই যে এই আম গাছগুলো দেখছেন, এগুলা বিশেষ করে এই জায়গাটা ছায়া রাখে, রোদও আসে, ছায়া রাখে। আর এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে দেশি মুরগি আসলে অনেক চালাক, জি, সে জি, অনেক জি। উপরে উড়ে যায়, উড়ে যায়, ঠিক আছে, এই জন্য দেওয়া। আর অনেক সময় যে গাছগুলো দেখছেন বেঁকা, এই ডালগুলা এখানে উঠে বসে থাকে, আমার এক্সট্রা কোনো মই দিতে হয় না। এই যে পেয়ারা গাছ, এই গাছটাও অলরেডি গাছ নষ্ট হচ্ছে, কিন্তু নষ্ট হলেও আমার তো উপকার হচ্ছে। ওই যে এই গাছটা, এখানে রৌদ্র লাগে না, যখন রৌদ্রের টাইম হয় যেটুকু প্রয়োজন এখানেই থাকে। আর এই গাছগুলা এখানে আছে। আর ডিম পাড়ার বিষয়টা হচ্ছে আপনার এক্সট্রা কোনো জিনিস লাগবে না। আপনি যদি এরকম পরিবেশে পালতে পারেন, তাহলে ওই যে ক্যারেট, ওই যে অলরেডি একটা বসে আছে, এই ক্যারেটে ডিম পারবে। শুধু আপনি সকালে বের করে এখানে দিবেন, ঠান্ডায় নিয়ে যাবেন, এই সম্মানিত চলে যাবে। খামারে উদ্যোক্তা ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন মুরগির জন্য এক্সট্রা করে কোনো ঘর লাগে না ডিম পাড়ার জন্য। এই যে মুরগি এখানে ক্যারেটে বসে আছে, এখানে ডিম পারবে, এখানে ডিম দিবে। এই যে দেখতে পাচ্ছেন, এটার ভিতরেই এই যে ক্যারেটের মধ্যে এসে ডিম পারবে। মুরগিগুলা খুব সুন্দর, একদম কম দারুণ। খরচ। এটাতে অন্য কোনো ঝামেলা নাই, অন্য কোনো হ্যাচাল নাই। খুব সুন্দর পরিবেশে মুরগিগুলো মনে হচ্ছে ট্রেনিং প্রাপ্ত। হ্যাঁ, আমি এখন এটা ছেড়ে দেবো, সব আমার সঙ্গে বের হয়ে যাবে। এই আমার পাশে হাতে খাদ্য আছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে এটা তো আমরা আছি, তাই জন্য ডিম পাড়ার জন্য ঘুরতেছে, আমরা আছি তাই ওখানে বসতে পারছে না। চলেন আপনাদেরকে বাড়ির মধ্যে আর একটু দেখাই। বাড়িতে আরো কিছু মুরগি আছে, বাচ্চা আছে, আমরা ওগুলো দেখাই। আপনার মুরগি কতগুলো আছে? আমার টোটাল মুরগি আছে হচ্ছে, এই ডিম পাড়াগুলো আছে 37টা, আর বাড়িতে আছে 23টা। ওটা ছোট, ওটা বিক্রি করতে করতে প্রায় 40টা ছিল, আমি বিক্রি করতে করতে এখন 37টার কাছে আইছে, 23টার কাছে আইছে।
আর ছোট আছে 20টা, মানে তার ছোট ওইগুলো পরে চালানে উঠাইছি। তার ছোট আছে 7টা, ওগুলাও খায়। টোটালে আমার প্রত্যেকদিন 5 থেকে 7 কেজি খাদ্য খায়। কি কি খাবার দিচ্ছেন আমার আপনি? খাদ্য ন্যাচারাল খাবার, যেমন হচ্ছে এই যে এখানে আছে ভুসি, গমের ভুসি, গমের চাল, কিছু ধান আর মাছি খুদ আর সামথিং। দেখা যাচ্ছে 37টা মুরগির মধ্যে আমি এক পরিমাণে ফিড ব্যবহার করি। আসলে ফিড না দিলে মুরগি, আসলে দেশি মুরগি এত সুন্দর তো হয় না। আমার একটা মুরগির ওয়েট আছে প্রায় 2 কেজি, 1.5 কেজি, এমনও মুরগি আছে 3 কেজিও হবে। মাশাআল্লাহ, মুরগিগুলো আসলে খুব বড় বড়। আমি বাজারে ডিম বিক্রি করতে নিয়ে যাই, অনেকেই ভাবে যে এগুলা দেশি না, লেয়ার। আসলে আপনারা আজকে নিজে চোখে দেখেন যে এগুলা লেয়ার না দেশি। না, আসলে মুরগিগুলো খুব বড় বড়, মনে হচ্ছে লেয়ার মুরগির মতো। সম্মানিত খামারি ভাইরা, আপনার যে খাবারগুলো উনি দিচ্ছে, বাড়ির প্রাকৃতিক খাবার রয়েছে, কিছু খাবার সীমিত খাবার, যেমন গমের ছাল, হালকা পরিমাণে ফিড, এগুলা এগুলা হচ্ছে উনি বাজার থেকে সংগ্রহ করে, এবং বাদবাকি যে খাবারগুলো আছে এগুলা বাসা বাড়িতেই হয়ে যাচ্ছে। আমরা খামারের যেখানে মুরগি আছে ওগুলা আপনাদেরকে দেখালাম। এখন বাড়িতে আরও কিছু মুরগি আছে বাড়ির ভিতরে, এই মুরগিগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আরও অনেকগুলো মুরগি। ওখানে যা দেখেছেন এখানে রয়েছে। এই যে এটার ভিতরে ছোট সাইজের মুরগিগুলো আছে, এগুলো কয়েকদিন আগে ফোটানো হয়েছে। এটার বয়স 23 দিন। এগুলা 23 দিনের বাচ্চা, দেখতে পাচ্ছেন। এগুলাও রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা, অনেক সুন্দর বাচ্চা। এই বাচ্চাগুলো আস্তে আস্তে রেডি হয়ে যাবে। এগুলো অলরেডি আমি 2টা ভ্যাকসিন দিয়ে ফেলছি। এগুলো ভ্যাকসিনের প্রয়োজন নেই, আবার 3 মাস পরে আরেকটা ভ্যাকসিন হবে। তাহলে ইনশাল্লাহ এগুলো এখনো সুস্থ, মোটামুটি সবই সুস্থ, কোনো সমস্যা নেই। 4 দিনের ডিম। এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই ডিমগুলো বাজারে বিক্রি করা হয়। এটা প্রত্যেক রবিবার এবং বুধবার যে কোনো দিন পাওয়া যায়। এগুলো রবিবার কিংবা বুধবারে আপনারা মেরিগাছা বাজার থেকেও সংগ্রহ করতে পারবেন, আবার বাড়ি থেকেও সংগ্রহ করতে পারবেন। এই যে এগুলা দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো, এগুলো টাইগার মুরগির বাচ্চা। এই বাচ্চাগুলা অলরেডি ঢাকা থেকে বের করা হয়েছে। 8 দিন বয়স। 8 দিন বয়স এই বাচ্চাগুলোর, 8 দিন বয়স। আর এই যে এগুলা বিক্রি করি আমি। এই যে এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলা রেডি মুরগি। এই মুরগিগুলো বাজারে বিক্রি করা হয় একটা খুব সুন্দর ভালো দামে। মুরগিগুলোর ওয়েট খুব সুন্দর। এই মুরগিগুলো বাজারে নিয়ে বিক্রি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন মুরগ। গতকালকে বাজারে নিয়ে বিক্রি করা হয়েছে। এই পাশে আছে কবিতর। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবিতর। ছাড়ো। দেখতে পাচ্ছেন এটার মধ্যে হাঁস। খামারের উদ্যোক্তা ভাইরা, আপনারা যারা বাসা বাড়িতে খামার তৈরি করতে চাচ্ছেন, তারা খামার তৈরি করতে পারেন। অল্প খরচে লাভবান খামার তৈরি করা যায়। তো আপনারা দেখতে পেলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আজকের মতো আমরা বিদায় নেব। তো যাদের মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা এবং কবুতর এগুলো প্রয়োজন হয়, দেশি মুরগির ডিম, আপনারা এগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।